নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রকে ঘিরে 2026 সালের বিধানসভা নির্বাচনে একটি বিশেষ প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুলান্দি গ্রামের সাবিনা ইয়াসমিন। তার এই প্রার্থী হওয়া সাধারণ রাজনৈতিক লড়াইয়ের বাইরে এক ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গেও জড়িত। গত বছর কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বিজয়ী তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে বোমা হামলার ঘটনায় সাবিনার মেয়ে তামান্না নিহত হয়, যা এলাকায় বেশ উত্তেজনা সৃষ্টি করেছিল। সেই ঘটনার পর থেকেই সাবিনা ইয়াসমিন ন্যায় বিচারের দাবিতে সরব হন। সময়ের সঙ্গে সঙ্গে সেই দাবি রাজনৈতিক মঞ্চেও প্রতিফলিত হতে থাকে। এবছর বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে তিনি ন্যায় বিচারের দাবির একটি অংশ হিসেবে তুলে ধরেছেন। বর্তমানে সাবিনা ইয়াসমিন কালীগঞ্জের বিভিন্ন পঞ্চায়েত এলাকা ঘুরে ঘুরে জনসংযোগ করছেন। স্থানীয় মানুষদের সঙ্গে দেখা করা, তাদের সমস্যার কথা শোনা এবং নিজের বক্তব্য তুলে ধরা, এই সবকিছু মিলিয়ে তার প্রচার কর্মসূচি বেশ এগিয়েছে। গ্রামাঞ্চলের একাংশের মানুষের সমর্থন তিনি পাচ্ছেন বলেই জানা যাচ্ছে, যদিও নির্বাচনী পরিস্থিতি এখনো পরিবর্তনশীল। আজ কালীগঞ্জের বড় চাঁদঘরের লালদিঘি এলাকায় প্রচারে এসে বাম প্রার্থী সাবিনা ইয়াসমিন কি জানালেন দেখে নিন। আমার আমার অঞ্চলে, আমার এলাকায়, আমার অঞ্চল বড় চাঁদঘর, লালদিঘি, মোরাদিঘি, ছোট চাঁদঘর, খড়ার মাঠ। মানুষের সাড়া কেমন পাচ্ছেন? মানুষের ব্যাপক সাড়া সব জায়গাতে, এখানে নয় সব জায়গাতে মানুষের ব্যাপক সাড়া। প্রচারের হাতিয়ার কি করেছে? কোন কোন বিষয়কে সামনে রেখে আপনি প্রচার করছেন? আমি প্রচারের যেগুলা করব বলেছি, দুটো ঘাটের ব্রিজ করতে হবে, সুগার মিল চালু করতে হবে, যে আমাদের পলাশিতে ওভারব্রিজ নেই, তো ওভারব্রিজ করতে হবে। হসপিটালে যে শিক্ষা, হসপিটালে যে হয় না, ও ডাক্তার, নার্স, সিস্টার এগুলো নেই, ওষুধ নেই, এগুলা চালু করতে হবে। জব, বাড়ি বাড়ি যে আমরা পানিটা কিনে খাচ্ছি, তো এই পানিটার ব্যবস্থা করতে হবে, যে পানিটা সিপিএমরা চালু করেছিল, টিএমসিরা বন্ধ করে দিয়েছে। আপনি যদি নির্বাচিত হন, সাধারণ মানুষের জন্য প্রথম কাজ কি থাকবে? প্রথম কাজ আমার অসহায় মানুষের পাশে থাকা, যে হসপিটাল, স্কুল যেগুলো বন্ধ আছে এগুলোই আমার, এগুলো চালু করা। সুগার মিল যে বন্ধ আছে, বাড়ি বাড়ি যুবকরা বসে আছে, ওদেরকে কাজ দেয়া, সুগার মিল চালু করা। বল্লভপাড়ার ঘাটের জন্য আমরা তো কেস করেছি, তো এটা আমাদেরকে এই কাজগুলো করতে হবে, ব্রিজ করতে হবে বল্লভপাড়ার ঘাটে। কালীগঞ্জে কতটা পঞ্চায়েত ঘোরা হয়েছে? সবগুলো ঘোরা হয়েছে, 13টা পঞ্চায়েত ঘোরা হয়েছে। আপনার নাম কি? আমার নাম ইয়ারুল। বাড়ি কোন জায়গায়? বাড়ি বর্ষা মিরপাড়া। এখানে কি কি সমস্যা আছে? আমার পাড়া জেলা পরিষদের রাস্তা, সে রাস্তায় গাড়ি চলে না, ভ্যান যায় না, সাইকেল যায় না, আর কি 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 আর কি পানি নাই। আমার পাড়াতে কিছুই নাই, রাস্তা নাই, জেলা পরিষদের রাস্তা, সেখানে ভ্যান যাবে না, হসপিটাল ডাক্তার নাই, স্কুলে মাস্টার নাই, তাহলে রাজ্য সরকার কোনো উন্নয়ন করেনি? কিছুই নেই, সব ভঙ্গাং, সব ভঙ্গাং। বিড়ি কিনা পড়া তাদের হয় না, মেরে খেয়ে দেয়। যে ভোট এসছে, নেতারা ভোট চাইতে আসছে, হ্যাঁ, তো আপনাদের কি সমস্যার কথা জানাচ্ছেন? কি কি সমস্যা? সমস্যা যে ওই ছেলেটা যেটা বললো ওইটাই সঠিক। ওই যে সুগার মিল বন্ধ। হ্যাঁ, আবার কি বলবো, এখানকার ছেলেপেলে সব উড়িষ্যায় যাইছি। হ্যাঁ, এই তোমার বোম্বে যাইছি কাজ করতে। এইসব কেন এখানে কাজ নেই? না, এখানে কাজ নেই। হ্যাঁ, স্কুলে মাস্টার তা নাই, ছেলেপেলে পড়াশোনা হয়েছে না, রাস্তাঘাট ঠিক মতন হয়েছে না। হ্যাঁ, পানির ব্যবস্থা নাই। আপনার নাম কি? আমার নাম আসাদুদ্দিন মির।